মসনবী পাঠের আসরে আজকে আমরা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই রচিত মসনবী শরীফের প্রথম গল্প নিয়ে আলোচনা করব। এই প্রথম গল্প বাদশাবাদীর প্রেম কাহিনী হিসেবেই প্রসিদ্ধ, তবে মৌলানা নিজে এই গল্পের শিরোনাম দিয়েছেন একটু লম্বা করে। তিনি বলছেন, হেকায়তে আশিক সুদানে পদশাহী বারকানি জাকি। একজন বাদশাহ এক দাসীর উপরে আশেক হওয়ার হেকায়ত, ও খারিদানে পদশাহ কানিজাকরা, আর বাদশাহ কানিজাককে ওই দাসীকে খরিদ করে আনা সম্পর্কিত। এটা হলো মসনবী শরীফের প্রথম গল্প। আমরা এখন দেখব এই গল্পের মধ্যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই আমাদের জন্য, মুসলমানদের জন্য, মানব জাতির জন্য কি জীবন দর্শন উপস্থাপন করেছেন। এখানে আমি মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই প্রণীত কালিদে মসনবীতে যে অতিরিক্ত দুটি বয়েত রয়েছে, এই অতিরিক্ত বয়েত বলতে এগুলো মসনবীর বয়েত, তবে আমি যে মসনবীর উপর কাজ করেছি সেটা মূল ধরেছি ইরান থেকে যে প্রকাশিত মসনবী শরীফ, যেটা এটা হয়তো ইরান থেকে প্রকাশিত হয়েছে এটার মধ্যে। কিন্তু পরে দেখা গেল যে মসনবী মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই যে মসনবী শরীফের উপর কাজ করেছেন, এটা হলো কালিদে মসনবী। এই কালিদে মসনবী তিনি এটার ব্যাখ্যা করেছেন, সরল লিখেছেন, অনুবাদ করেছেন উর্দু ভাষায়। সেটা কালিদে মসনবী হিসাবে বিভিন্ন ইয়াতে পাওয়া যায়, 9 খণ্ডে তিনি করেছেন। দেখা গেছে এই কালিদে মসনবীতে কিছু বয়েত অতিরিক্ত আছে, যেটা ইরানি বিশেষ করে নিকলসন গবেষকরা এগুলোকে ওখানে স্থান দেন নাই, কিন্তু মসনবীর অর্থ মর্ম বোঝার জন্য এই বয়েতগুলো বেশ সহায়ক। এই জন্য আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে এখানে মাঝে মধ্যে আমি ওই কালিদে মসনবীতেও থেকেও দুই একটা বয়েত এনেছি, এবং এগুলো কম এই সাংকেতিক চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি, যাতে সবাই বুঝতে পারে যেগুলো আমি সিরিয়াল নম্বর দিয়েছি এটা হলো অরিজিনাল ইরান থেকে প্রকাশিত গবেষকদের, পাশ্চাত্য গবেষকদের যে প্রকাশিত সেই মসনবী, আর কালিদে মসনবী এটা অতিরিক্ত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই থেকে যুক্ত করেছে। এই গল্প সম্পর্কে, এই বাদশাবাদীর প্রেম কাহিনী সম্পর্কে শুরুতে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই যে বয়েতটি উল্লেখ করেছেন সেটা হলো, ইন হাকিকত রা শুনু আজ গোশে দিল তা বুরুন আই বেকুল্লি যাবগিল। এই হাকিকতটা তুমি শোনো গোশে দিল, মনের কানে, তা বরুন আই, তাহলে তুমি বের হয়ে আসতে পারবে, যাবগিল, যে আবগিল, পানি আর কাদার থেকে তুমি বের হয়ে আসতে পারবে, বস্তু থেকে, বস্তুতান্ত্রিকতা থেকে তুমি বের হয়ে আসতে পারবে। এখন আসেন, গল্পটা হলো বুধ শাহী দার জামানি পেশ আজি। এর আগে একজন বাদশাহ ছিলেন। মুলকি দুনিয়া বুধ সোহাম মুলকি দিন, তার দুনিয়ার যেমন রাজত্ব ছিল এবং দিনের রাজত্ব তার ছিল। আমি এটা অনুবাদ এভাবে করছি, আগেকার দিনে এক বাদশাহ ছিলেন যার ছিল দুনিয়ার রাজত্ব সাথে ধর্মীয় কর্তৃত্ব। এই বাদশাহ একদিন শিকারে যাচ্ছেন। আগেকার দিনে যেটা নিয়ম ছিল, বড় বড় লোকেরা, রাজা বাদশারা শিকার করার জন্য বনে যেত। যাওয়ার সময় তার সভাসদ, মানে যারা আছে লোক লস্কর, এক সমভিব্যহারে তিনি খুব শান শৌকতের সাথে বনে যাচ্ছিলেন শিকারের জন্য, হরিণ শিকারের জন্য। খাস খাস দরবারে খাস খাস লোকেরা ছিল। বাহরে সঈদি মিশুদু বারকুহু দাস্ত নাগাহান দার দামে এশকু সঈদে গাস্ত। তিনি এক একটা প্রান্তর পার হয়ে, পাহাড় পর্বত পার হয়ে যাচ্ছেন, তার এই গতি অব্যাহতভাবে চলতেছে। কিন্তু হঠাৎ এক জায়গায় গিয়ে তিনি তো শিকার করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি নিজেই শিকার হয়ে গেলেন। তিনি
বন্য পশু হরিণ শিকারের জন্য যাচ্ছিলেন, কিন্তু ঘটনাচক্রে তিনি নিজেই শিকার হয়ে গেলেন। শিকারে যাচ্ছিলেন তিনি পাহাড় উপত্যকা পাড়ি দিয়ে, কিন্তু হঠাৎ নিজেই শিকার হলেন প্রেমের ফাঁদে। কিভাবে? यख्खनी जग दीद शाह बर शाहरा शुद गुलामे अनकनी जग जान शाह। মহাসড়কের উপর দেখলেন শাহ এক তরুণী দাসী, বাদশার প্রাণ হয়ে গেল সেই দাসীর কৃতদাসী। একজন দাসী দেখলেন, কিন্তু ঘটনাক্রমে বাদশার প্রাণটা ওই দাসীর দাস হয়ে গেল। অবস্থা খুব বেগতিক হয়ে গেল। বাদশার অন্তরের মধ্যে এই দাসীকে দেখার পর, রূপসী এই বালিকাকে দেখার পরে তার অন্তর তড়পাতে লাগল। তিনি শিকার ক্ষান্ত দিলেন, বললেন আর শিকারের আমার দরকার নাই, আমার যা টাকা পয়সা সম্পদ সাথে আছে সেটা দাও, এটা এই দাসীকে আমার দরকার, এটা নিয়ে আমি চলে যাব। নিয়ে আসতেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আসার পরে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনার চক্রে সেই দাসী অসুস্থ হয়ে গেল। চুন খরিদুরা বার খোরদার সুদ অনকানি জক আজ কাদা বিমার সুদ। দাসীকে খরিদ করে যখন ঘরে তুলে আনলেন, ভাগ্যক্রমে সে দাসী রোগে আক্রান্ত হলেন। মৌলানা রুমি রহমতুল্লাহ এখানে একটা মানব জীবনের শাশ্বত একটা বাস্তবতার কথা বলছেন। বলছেন কি, অন্য কি খারদাস তো পলানিস নবুদ ইয়াফত পলান গুর্গ খাররা দাররবুদ। এক লোকের গাধা ছিল, কিন্তু গাধায় বসার গদি ছিল না। গদি জোগাড় হলো তো নেকড়ে এসে গাধা ছিনিয়ে নিল। তখনকার দিনের বাহন এক লোকের গাধা ছিল, কিন্তু গাধায় বসার জন্য গদি ছিল না। গদি যখন জোগাড় হলো, দেখলো যে গাধাটাই ছিনিয়ে নিল, নেকড়ে এসে খেয়ে ফেলল। অনুরূপভাবে কারো পানির কলসি ছিল, পানি ছিল না, কিন্তু যখন পানি পেল ওই কলসিটা ভেঙে গেল। এটা হলো মানব জীবনের একটা বাস্তবতা, এটা সবাইকে মানতে হবে। কেউ কোনোদিন জীবনের সব কিছু পূর্ণ হয়েছে, সব দিক পূর্ণ হয়ে গেছে, এরকম মানুষ কেউ নাই। যদি মনে করে যে না আমার সব দিক পূর্ণ হতে হবে, তাহলে সেই মানুষ হতাশার মধ্যে, অস্থিরতার মধ্যে তাকে কাটাতে হবে। মেনে নিতে হবে যে না, কোনো দিকে না কোনো দিকে মানুষের অপূর্ণ থাকবে। এই অপূর্ণতাকে মেনে নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এটাই হলো জীবনের বাস্তবতা, মানব জীবনের বাস্তবতা, এটা মানতে হবে। মৌলানা বললেন যে দাসীর বেলায়ও তাই হলো। দাসীকে পাইল, রাজপ্রাসাদে নিয়ে আসলেন, সাথে সাথে দেখা গেল যে দাসী অসুস্থ হয়ে গেল, বিমার হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। এখন কি করবেন? বাদশাহ বললেন যে, হুকুম দিলেন সারা দেশে এদিক ওদিক চতুর্দিকে দেশের আনাচে কানাচে থেকে বড় বড় ডাক্তারদেরকে ডাকলেন, এবং ডাকার পরে ডাক্তারদের একটা সমাবেশ হলো। এই সমাবেশে বাদশাহ ঘোষণা দিলেন যে, দেখেন ডাক্তার সাহেবরা, আমি আপনাদেরকে এখানে ডেকেছি একটা কারণে, এবং সেটা হলো কি, আপনাদের হাতে ধরতে গেলে আপনাদের চিকিৎসার মধ্যে, আপনাদের হাতের মধ্যে দুইজনে দুইটা প্রাণ রয়ে গেছে। কি, দাসী বাঁচালে দাসীর প্রাণ, আর দাসী বাঁচলে বাদশার প্রাণ। আমার দাসী যদি সুস্থ হয়, তাহলে দাসীকে যেমন বাঁচাবেন, আপনাদের বাদশাকেও বাঁচাবেন। কাজেই খুব সতর্কতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এবং নিজেদের মেধা উজাড় করে দিয়ে চিকিৎসা করতে হবে। বাদশাহ আরও বললেন, আমার প্রাণ তো সহজ, আমার প্রাণের প্রাণ হলো সে। এই দাসী হলো আমার প্রাণের প্রাণ।
যদি দার্দুমান্দ খাস্তে আমদার মানুমুস্ত, আমি ক্লান্ত, আমার অবস্থা খুবই খারাপ, আমাকে যদি ভালো করতে চান, সুস্থ করতে চান, আমার দাসীকে সুস্থ করতে হবে। আর যেই ডাক্তারের চিকিৎসায় আমার এই দাসী ভালো হবে, তার জন্য এই আমার পুরস্কার আছে, এত টাকা পুরস্কার আছে, এরকম সম্মান আছে, তার প্রমোশন আছে, এগুলো তিনি ঘোষণা দিলেন। বাদশার এই ঘোষণা শুনে সব ডাক্তাররা সমস্বরে বললেন, কি বলেন জাহাপানা, আপনার হুকুম হলে কোনো কিছুর অভাব আছে? আমরাই তো চিকিৎসা করতে পারি, আমাদের জ্ঞান, প্রতিভা, অভিজ্ঞতা, মেধা সব নিয়োগ করে আমরা আপনার এই রোগীর চিকিৎসা করব। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে हर यकी अज़मा मसीह आलमिस्त, हर अलमरा दर कफ़े मा मरहमिस्त। আমরা প্রত্যেকেই বিশ্বখ্যাত মসিহ তুল্য, যে কোনো রোগের চিকিৎসা আমাদের মুঠোয়। আপনারা খেয়াল করছেন যে আমি যে অনুবাদ করছি একটু কবিতার মতো করতে চেয়েছি, কিন্তু শেষের দিকে মানে অন্তমিল নাই। একটা কারণ হলো যে আমি কবিতা বানাতে চেয়েছি, কিন্তু দেখি যে পুরা ভালো কবিতা বানাইতে গেলে মৌলানা যা বলতে চাইছেন তার চাইতে একটু বাইরে যেতে হয়। সেখানে আমি দেখলাম যে আমার কবিতাটা ওখানে ছেড়ে দেওয়া উচিত, বরং মৌলানা কি বলতে চাইছেন সেই কথাটাই আমি সেখানে তুলে ধরছি, যদিও আমার কবিতার অন্তমিল না হয়, যদি সুন্দর শ্রুতিমধুর না হলেও। কারণ মানুষ আমার কবিতা শুনতে চাইবে না, বরং মানুষ জানতে চাইবে মৌলানা কি বলতে চাইছেন। আমি সেইটাকে গুরুত্ব দিয়েছি। মসিহ হজরত ঈসা আলাইহিস সালামের উপাধি, যাকে যিশু বলা হয়, তিনি হাত বুলিয়ে দিলে জন্মান্ধ ভালো হয়ে যেত। আল্লাহর নাম ধরে ডাক দিলে মৃত লোক কবর থেকে জিন্দা হয়ে বেরিয়ে আসতো। তাই তিনি অসাধারণ অলৌকিক চিকিৎসকের দৃষ্টান্ত। ডাক্তাররা নিজেদের মসিহের সাথে তুলনা করলেন, কিন্তু তাদের এই আত্মবিশ্বাস সীমা ছাড়িয়ে গেল। गर खुदा ख़्वाहद न गुफ्तन अज़ बतर, पस खुदा बिन मुदशान एजुज़े बशर। অহংকারে আল্লাহ যদি চান কথাটি বললেন না তারা, ফলে আল্লাহ তাদের দেখিয়ে দিলেন মানুষের অক্ষমতা। তারা বললেন যে আমরা চিকিৎসা করব, আপনার রোগীকে ভালো করতে পারবো, আমরা সফল হব, কিন্তু তাদের এই কথার মধ্যে ইনশাআল্লাহ বললেন না। এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই তাদের অক্ষমতাকে প্রমাণ করে দিলেন। কি হলো? যে যখন চিকিৎসা করে তখন উল্টা ফল দিতে লাগলো। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এখানে এসে আমাদের সামনে, মানব জাতির সামনে যে জীবন দর্শনটা দিতে চান, সেটা হলো মানুষ কাজে কর্মে, বাস্তব জীবনে মনে করে যে আমার কাজ আমাকে সাফল্য দিবে। এটা এক শ্রেণীর মানুষের জীবন দর্শন। যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তারা এই কথাতে বিশ্বাসী এবং তারা মনে করে যে আমার কাজের মাধ্যমে আমার সাফল্য আসবে। কিন্তু ইমানদার মুমিন মুসলমানরা সেই কথা বিশ্বাস করে না। তারা বলে যে আমি কাজ করব, কিন্তু আমার কাজ, একমাত্র আমার কাজ আমাকে সাফল্য আনে দেবে না যতক্ষণ পর্যন্ত আমার কাজের সাথে আল্লাহর ইচ্ছা যুক্ত না হবে। এজন্য মুসলমানরা যে কোনো কাজের সময় বলতে হয় যে ইনশাআল্লাহ আমি এই কাজ করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলাটা এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যেটা মৌলানা রুমি এখানে চিহ্নিত করেছেন। সেটা হলো যে এই ইনশাআল্লাহ না বলার কারণে কত ধরনের বিপর্যয় হতে পারে কোরআন মজিদের মধ্যে তার ইঙ্গিত আছে এবং বর্ণনা আছে। কোরআন মজিদের সূরা কাহফেও ইনশাআল্লাহ বলার গুরুত্ব সম্পর্কে একটি কথা আল্লাহর নবীকে বলেছেন, এবং এটা একটা ঘটনা প্রসঙ্গে, যেই ঘটনার কারণে সূরা ওয়াদ-দুহা নাজিল হয়েছিল এবং কিছুদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
ওহী আসা বন্ধ হয়ে রয়েছিল। সেই ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, কখনোই আপনি কোনো বিষয়ে বলবেন না যে আমি এই কাজ আগামীকাল করব, ইল্লা ইনশা আল্লাহ, তবে আল্লাহ ইচ্ছা করলে। এই আল্লাহ ইচ্ছা করলে এই কথা না বলে, ইনশাআল্লাহ না বলে কখনো কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে আপনি বলবেন না যে এই কাজ আগামীকাল আমি করব। এটাই হলো মুসলমানের জীবন, একটা জীবন দর্শন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জীবন দর্শন দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, আমাদেরকে প্রত্যেক জীবনে যেটা প্র্যাকটিস করতে হবে, সেই জীবন দর্শন হলো যে আমাদেরকে কাজে কর্মে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। নিজের উপর অতিবিশ্বাসী, আত্মবিশ্বাসী বেশি হলে, সীমা অতিক্রম করলে আমরা বিপদগ্রস্ত হব। এই জন্যে সবসময় যে কোনো কাজে আমাদেরকে করতে হবে কি, ইনশাআল্লাহ আমি করব, অর্থাৎ আমি চেষ্টা করব। আমার চেষ্টার ফসলটা দেবেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাবাদের প্রেম কাহিনীর এই পর্যায়ে তিনি আমাদের সামনে, মানব জাতির সামনে, মুসলিম উম্মার সামনে সেই জীবন দর্শনটি উপস্থাপন করেছেন। এখন দেখা যাক যে এই যে চিকিৎসার কি রেজাল্ট হচ্ছে, এই চিকিৎসার রেজাল্ট সম্পর্কে কি হলো, মাওলানা রুমির এই মসনবিতে যে বর্ণনা, আমি খুব দ্রুত সেটা পড়তেছি। হাচ্ছে কারদান আজ এলাজু আজ দাওয়া গস্তরান জাব জুন হাজাত নারাওয়া। তারা যত চিকিৎসা করলেন, ওষুধ দিলেন, রোগ আরো বাড়তে লাগলো, সমস্যা রয়েই গেল। অনকানিজ আজ মারাজ চুন মুই সুদ চশমে শাহ আজ আশক খুন চুন জুই সুদ। রোগের কারণে দাসী চুলের মতো শীর্ণ হয়ে গেল, ওদিকে রক্তের অশ্রুতে বাদশার দুনয়ন ঝর্ণা হলো। আজ কাদাসার কঙ্গবি সফরানা মুদ রোগানে বাদাম খুশকি মে ফুজুত। দুর্ভাগ্য যে সেকানজাবিন পিত্তরস উৎপন্ন করল, বাদাম তেল শরীরের শুষ্কতা আরো বাড়িয়ে দিল। আজহালিল কবজ শুদ ইতলাক রফত আব আতশ রামদদ শুদ হামচুনাফত। হরিতকি পেট নরম না করে কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করল, পানি কেরোসিনের ন্যায় আগুনের সাহায্যকারী হলো। পুরনো হেকিমি চিকিৎসায় পিত্তরসের কারণে সেকানজাবিনকে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হতো। অম্লরসের সঙ্গে মধু বা চিনি মিশিয়ে প্রস্তুত সিরাপ বিশেষ এই সেকানজাবিন। বাদাম তেল ব্যবহার হতো কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। হরিতকি বাদাম তেলের বিপরীত শরীর কষা করার জন্য প্রয়োগ হতো। কিন্তু দাসীর চিকিৎসায় ডাক্তারদের যাবতীয় ওষুধ প্রয়োগ এবং সকল প্রচেষ্টার ফল উল্টা হতে লাগলো। এখন কি হবে? দাসীর অবস্থা কি হবে, আর বাদশার অবস্থাও বা কি হবে, এটা আগামী আসরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।